দুর্গাপুজো প্রায় এগিয়েই এলো, হাতে গোনা আর কয়েকটা দিন পরই মহালয়া, তারপরেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা শুরু হয়ে যাবে। সেই আসন্ন পুজো উপলক্ষে আমরা পৌঁছে গেছি নেতাজিগণ নাগরিকবৃন্দ ক্লাবে। আমরা আমাদের সাথে পেয়ে গেছি ক্লাবের কমিটির সদস্যদের। জেনে নেব তাদের থেকে যে এবছরের তাদের কি ভাবনা আছে। আপনার পরিচয়? আমি প্রীতম সাহা, এই কমিটির সম্পাদক। আমাদের এবছরের ভাবনা হচ্ছে বিলীন, কালের স্রোতে বিলীন। কালের স্রোতে অনেক কিছুই আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। তার মধ্যে একটা জিনিস হচ্ছে এই আমাদের নিউজ পেপার। এটা আগে আমাদের মানে দৈনন্দিন জীবনের সঙ্গে যুক্ত ছিল যেরকমভাবে, সেটা ক্রমে লুপ্ত হয়ে যাচ্ছে ই পেপারের হাত ধরে, মোবাইলের হাত ধরে। আর জীবনযাত্রার অনেক পরিবর্তন হচ্ছে। সেই ভাবনাকে আমরা আমাদের এই পূজা মণ্ডপে এবছর ফুটিয়ে তুলেছি। যে পত্রিকা বেঙ্গল গ্যাজেটের হাত ধরে আরম্ভ হয়েছিল তা কমে কমে অনেকটাই লুপ্তর পথে, চাহিদা অনেক কমে গেছে। সেই নিউজ পেপারকে কেন্দ্র করে যে বিভিন্ন রকমের জীবিকা ছিল, সেই জীবিকাগুলোও আজকে লুপ্তর পথে। এই সমস্ত ভাবনাগুলোকে নিয়েই কালের স্রোতে যে সব কিছুই একদিন বিলীনের পথে হবে, এই এরকম একটা ভাবনাই আমাদের এবছরের যিনি শিল্পী বাবাই মল্লিক, উনি আমাদের এই মণ্ডপে ফুটিয়ে তুলেছেন। এটাই আমরা সাজিয়ে তুলেছি। আশা করি প্রত্যেকের ভালো লাগবে। আপনারা আসবেন সকলে। আপনাদের মণ্ডপে সাধারণ নাগরিকদের সাথেও অনেক বিকলাঙ্গ দর্শনার্থী আসবেন, কিংবা যারা আসবেন কেউ কেউ তো অসুস্থ হয়ে যেতেই পারে, তাদের জন্য কি ব্যবস্থা থাকছে? আমাদের যারা স্পেশালভাবে এলিজেবল পার্সন আছেন, তাদের জন্য আমাদের থাকবে, হুইল চেয়ার অ্যাক্সেসিবিলিটি থাকবে। আমাদের যারা ভলেন্টিয়ার থাকবেন, ওনারা ওই হুইল চেয়ারে করে ওনাদেরকে ঠাকুর দেখাবেন। আর বয়স্কদের জন্য আলাদাভাবে পৃথকভাবে লাইন থাকবে, যারা সিনিয়র সিটিজেন আছেন ওনাদের জন্য। আর তাছাড়া আমাদের এখানে হেলথ ক্যাম্প হবে, যেখানে জরুরি ভিত্তিতে যে পরিষেবা চিকিৎসাজনিত ওইগুলো আমরা এই হেলথ ক্যাম্পে প্রোভাইড করব। সব রকমভাবেই যেন পুজোটাই সবাই যেন সুস্থ থাকে, ভালো থাকে, এনজয় করতে পারে পুজোটা, আমরা সেই দিকে খেয়াল রাখবো। আর তাছাড়াও আমাদের অ্যাম্বুলেন্স পরিষেবা থাকবে আমাদের এখানে 24 ঘন্টা। এই সমস্ত দিক মাথায় রেখেই আমরা পরিকল্পনা নিয়েছি। আপনাদের একটু যদি লোকেশনটা শেয়ার করে দেন, যারা দর্শনার্থীরা আসবেন তাদের সুবিধার্থে। আমাদের পূজা মণ্ডপ হচ্ছে একদম বেনারস রোডের উপরেই, সালকিয়া চৌরাস্তা থেকে আপনি যদি সোজা আসেন, কোনা ধর্মতলা মিনি বাস 57A বাস একদম নেতাজিগঞ্জ স্টপেজ, ওখানে নেমেই আমাদের পূজা মণ্ডপ। আর যদি আমাদের কোনা হাইরোড থেকে আসেন, কোনা হাইরোড থেকে 57 বাস 57A বাসে করে নেতাজিগঞ্জ স্টপেজ। আর কদমতলার দিক থেকে এলে চ্যাটার্জিপাড়া হয়ে টোটো করে এসে বা 57 বাসে করে এসে আমাদের এই নেতাজিগঞ্জ স্টপেজে নামতে পারেন। আর আপনারা যদি সেকেন্ড ব্রিজ হয়ে আসেন, তাহলে বেলেপোল থেকে চ্যাটার্জিপাড়া থেকে যে কোনো বাস 57 বাস ওতে ওখানে করে আমাদের এখানে আসতে পারে নেতাজিগঞ্জ নাগরিকবৃন্দের দুর্গাপূজা মণ্ডপ। এটা একদমই খুব সহজ, যাতায়াতও খুব সহজ। অবশ্যই আসবেন, আশা করি প্রত্যেকের ভালো লাগবে। সকলকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি। অসংখ্য ধন্যবাদ। আমাদের অ্যাক্টিভ নিউজের অ্যাসোসিয়েট স্পন্সর হলো জয়দীপ মুখার্জি এবং ফুড স্পন্সর হলো দ্য বং পেটুক। ক্যামেরাম্যান দেবমালদার সাথে আমি অর্পণ। दुर्गा देवी नमस्तुते, दुर्गा देवी नमस्तुते, दुर्गा देवी नमस्तुते। कात्यायनी महामाये खड्गबाण धनुर्धरे, खड्गधारिणी श्रीचण्डी दुर्गा देवी नमस्तुते। वसुदेव सुते काली वासुदेव सहोदरी, वसुन्धरा श्रिये नन्दे दुर्गा देवी नमस्तुते।
निद्रे महानिद्रे योगमाये महेश्वरी योग सिद्धि करी शुद्धे दुर्गा देवी नमस्तुते शंख चक्र गदा पाणे शांति जायत बाहवे पीतांबर धरे धन्ये दुर्गा देवी नमस्तुते। ऋग्यजुस्सामार्थवाण चतुस्सामन्तलोकिनी ब्रह्मस्वरूपिणी ब्राह्मी दुर्गा देवी नमस्तुते। कृष्णीनां कुलसम्भूते